নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। শোন বাপু, ওই দরবেশ আর বুঝতে পারেনি যে নৌকা আগে ডুবে গেছে। এই ডুবা নৌকাতে পার হইতে গেছে। ওই যে একটা কথা আছে না, এই মানুষের যখন পতন হয় পদে পদে ভুল করে, ওই দরবেশ তাই করেছে। ও আমি কত ঝুনরে কত কি দিলাম, যাইবার বেলা গণভবন থেকে পালিয়ে গেলাম, আমি পালিয়ে গেলাম। ও আমার শখের সেনা, ও আমার শখের সেনা ছাড় দিল না রে, আসবো না আর কোনদিন তোদের দেশে। ও আমি কত ঝনরে কত কি দিলাম, গণভবন থেকে আমি পালিয়ে গেলাম, আমি পালিয়ে গেলাম। ও আমার শখের সেনা, ও আমার শখের সেনা ছাড় দিল না রে, আসবো না আর কোনদিন তোদের দেশে। হাই রে, আসবো না আর কোনদিন তোদের দেশে। হাই রে, ডাক দিয়াছেন মোদি আমারে। রাখো, এদিক তো বড় একটা ঘটনা ঘটে গেছে চাচা। ধরা পড়েছে চাচা। ওই কে কার সাথে ধরা পেলো? পরিমণি ধরা পেরেছে? ওই ধরা সে ধরে না চাচা, জনগণের কাছে নেতারা ধরা পেরেছে চাচা। তোমাকে আমি ভালো করে বুঝাই, তুমি বুঝতে পারো নি চাচা। বুঝাই হবে না কাজটা। তাই আপডেট নিউজ তুমি খবর দেখো, খবর রাখো না কেন দেশের? তুমি খবর তো রাখি রে, খবর তো রাখি। ওই যে চলে গেছে দাদার দেশে, আপা চলে গেছে তো। চলে গেছে, ওটা তো কবে পালিয়ে গেছে চাচা। ওইসব খবর সবসময় রাখলে হবে? যে খবর আপডেট নিউজ রাখতে হবে তোমাকে। কই দেখি, তুই যে আপডেট নিউজ দেখা যাচ্ছিস সময়, তুই দেখাবি কখন? চাচা তুমি এই লক্ষ্য করে দেখো, চিনতে পারছো কি? দেখো তো, এই দরবেশটা চিনতে পারছো কি? দেখো। আরে থামো থামো, তুমি দেখো না তো, তুমি আগে একটু শুনো। চাচা এদিকে লক্ষ্য করো, এই দরবেশটা তুমি চিনতে পারছো কি? দেখো। নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। সাবেক চাচা কি টাটকা নিউজ, আর তুমি কি নিয়ে পড়ে আছো সব? এই ওই তো দরবেশ, ওই তো আল্লাহর ওলি রে। হ্যাঁ ওলি তো। তোর দাড়ি কই? ওটাই তো চাচা, ওর লাগি তো তোমার কাছে ধরে এসেছি আমি। দাড়ি কই? আর দাড়ি কোন দিকে গেল চাচা? এত বড় বড় দরবেশের মতন দাড়ি, আর দাড়ি কই? তুমি একটু আমাকে বিষয়টা খুলে বলো তো চাচা। কদিনই কাহিনী কি? তুই বলদিনি? এই দেশে এদের উচিত ছিল ওই শ্রীলঙ্কার থেকে শিক্ষা দেওয়া। লাইনি লাইনি অত্যাচার করেই গেছে, জুলুম করেই গেছে, লুটপাট করেই গেছে। তো এদের তো এদের উচিত ছিল কি জানিস, ওই শ্রীলঙ্কা যেমন জাইঙ্গে খুলে পারালো না ওদের নেতা মন্ত্রী। হ্যাঁ চাচা দেখেছি, আমি দেখেছিস? হ্যাঁ দেখেছি। ওদের এই অবস্থা হবে এখন। ওই দেখ, ওই এখন দাড়ি কেটেছে, তারপরে চুল কাটবে, তারপরে আরো কিছু কাটবে, তোর পোশাকটাও ঠিক মতো পরবে না। ওই ওদের উচিত ছিল কি, উচিত ছিল তোর ওই শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে তোর দেশটা একটু সুশীল ভাবে চালায়নি। তা করেনি। ওই যে আল্লাহর গজব চলে এসেছে, ওরা বুঝেনি। তো ওই কদিনের রিমান্ড নিল চাচা? 7 দিনের রিমান্ড চাইছে পুলিশ। এই মুরব্বী যদি 7 দিনের রিমান্ডে যায় রে, অত কিছু থাকবে না। না চাচা, আমি তো মনে করছি কম হয়ে গেছে। দেশের প্রতি অত্যাচার কম করেনি ওরা। তা ঠিক আছে বইরে, ভালো বলেছিস। ওই দেশটা তো চাচা জাহান্নাম বানা দিয়েছিল। এখন দিয়েছিল করে দিয়ে, এখনো তো দিয়ে রেখেছে। ওদের ওই জাহান্নাম থেকে মুক্তি পেতে কত পানি ঢেলতে হয়েছে। না চাচা, যাই হোক, কি বলবো, পুলিশকে বুঝলে রিমান্ড কি আরো 200 দিন করা যায় না? একটা কথা বললে চাচা, 200 দিন কোন রিমান্ড হয়? আরে 200 দিন মানে ওদেরকে তো মরা পর্যন্ত রিমান্ড নেওয়া উচিত। মরা পর্যন্ত রিমান্ড নেওয়া উচিত। আমি চাচা তা মনে করি না। মনে করি জনগণের কাছে ছেড়ে দিলেই আর কিছু লাগে না। এরকম কথা বললি? এই জনগণের কাছে ছেড়ে দিলে ওর এই আঙ্গুল ওদিক চলে যাবে, এই হাত ওদিক চলে যাবে, এই পা এদিক চলে যাবে, ওর কি কিছু থুবে? ওর কিছু থুবে? ওই যে পরিমাণ অত্যাচার করেছে, ওই সাদা সাদা দাড়ি মুরব্বী যে দরবেশ সাজিয়ে যে অত্যাচার, যে লুটপাট গেলে করেছে। চাচা শুধু দাড়ি কেটেছে তা তো না,
মা আরো কিছু কেটেছে? হ্যাঁ, ওই যে ক্যাপ পরেছে একটা, আর কিছু কাটেনি চাচা। দাড়ি কেটেছে, ক্যাপ পরেছে, লুঙ্গি পরেছে, দিয়ে তোমার নদী পথে গেছে পালাইতে নৌকা দিয়ে? নৌকা দিয়ে। তো ধরে এবারে হাতটা বাইন্ধে পাটা বাইন্ধে ফেলে রেখেছে নৌকার উপরে। শোন বাপু, ওই দরবেশ আর বুঝতে পারেনি যে নৌকা আগে ডুবে গেছে, এই ডুবা নৌকাতে পার হইতে গেছে। ওই যে একটা কথা আছে না, এই মানুষের যখন পতন হয় পদে পদে ভুল করে, পদে পদে ভুল করে। ওই দরবেশ তাই করেছে। তাই করেছে। তো আমার মতে দরবেশের কাপড় চোপড় সব খুইলিয়ে, না মুরব্বী মানুষ এটা উচিত হবে না। ওই তুই দেখ আপিল টাপিল করে 200-500 দিন যতদিন বাঁচে রিমান্ডে রাখা যায় নাকি, নাহলে আয়না ঘরে ভরে দিতে হবে। আয়না ঘরে, ওটাই ঠিক হবে চাচা, ওটাই ঠিক। ওকে আয়না ঘরে ভরে দিতে আয়না হবে, ঘরে দিতে হবে। ওকে কোনো জায়গায় রাখার দরকার না, আয়না ঘরে চলে আসবে। দেখি চাচা আর কোনো আপডেট পাওয়া যায় দেখ দেখ দেখ, আর কোন এমপি মন্ত্রী কি অবস্থায় ধরা পড়লে, এটা তো আমাদের জানার বিষয়। তাহলে জানাইস। আপডেট তোমাকে দিব চাচা, তুমি তো আপডেট কোনো খবর রাখো না। খবর একটা মোবাইল কিনতে হবে রে।